আজকে আলোচনা করব সম্প্রতি সারা বিশ্বের যে বিষয়টা নিয়ে এই সময়ে বেশি আলোকপাত হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে তুরস্কের অন্তর্ভুক্ত ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদটিকে নিয়ে। আজকে আমরা জানব এই আয়া সোফিয়ার মূল মালিককে এবং এর পিছনে যে ইতিহাস রয়েছে, ইনশাল্লাহ সে বিষয়ে জানার চেষ্টা করব। এ থেকে আমার কথাগুলো যারা শুনছেন আশা করি সকলের জন্য কল্যাণ বয়ে আনবে। আয়া সোফিয়া মসজিদটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 70 থেকে 75 বছর আগেই এটাকে খ্রিস্টানেরা গির্জা হিসেবে তৈরি করে। প্রায় 850 বছর পর্যন্ত গির্জা হিসেবেই থাকে। এরপর 1453 খ্রিস্টাব্দে ওসমানীয় সাম্রাজ্যের 7ম সুলতান দ্বিতীয় মুহাম্মদ কনস্টান্টিনোপল বিজয় করেন এবং এই আয়া সোফিয়া মসজিদটিকে তিনি অর্থের দ্বারা ক্রয় করেন। কনস্টান্টিনোপলের বিজয় সম্পর্কে আমরা আজকে শুনব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালা না'মাল আমিরু আমিরুহা ওয়ালা না'মাল জাইসু যালিকা জাইস। মুসনাদ আহমদ এবং মুস্তাদরাকে হাকিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। মুসনাদ আহমদে হাদিস নাম্বার 18957, মুস্তাদরাকে হাকিমে 80349 নম্বর হাদিস। হাদিসের সনদ সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই কনস্টান্টিনোপল বিজয়ী হবে। যে সেনাবাহিনীর আমির এই কনস্টান্টিনোপল বিজয় করবে, সে আমির কতই না উত্তম আমির। যে সেনাবাহিনী এই কনস্টান্টিনোপল বিজয় করবে, সেই বাহিনীটা কতই না উৎকৃষ্ট বাহিনী। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে সামনে রেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের থেকে যুগ যুগ ধরে ইসলামিক শাসকগণ এই কনস্টান্টিনোপল বিজয় করার স্বপ্ন দেখে আসছিলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও অনেক স্বপ্ন ছিল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক স্বপ্ন ছিল এই কনস্টান্টিনোপল বিজয় করবেন। সেই জন্য
তিনি তার খেলাফত আমলে একটি বাহিনী কনস্টান্টিনোপল বিজয় করার জন্য প্রেরণ করেন। উল্লেখ্য যে এই শহরটিকে বিজয় করার জন্য প্রায় সকল সাহাবীরই একটা বাসনা ছিল যে তারাও এই বিজয়ে, এই শহরটিকে বিজয়ের গৌরবে তারাও অংশগ্রহণ করবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মেজবান সাহাবী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেই তিনি বেশি দিন অবস্থান করেন। সেই জলিল কদর সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বয়সে তিনিও সেই গৌরব অর্জন করার জন্য সেই সেনাবাহিনীতে যোগদান করেন। কিন্তু সেই শহরটি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বা তার প্রেরিত সেই সেনাবাহিনীর হাতে শহরটি বিজয় হয় না, কিন্তু এতে অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করেন এবং আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করেন এবং তাকে সেই কনস্টান্টিনোপলের সেই আজকে আমাদের আলোচিত সেই আয়া সোফিয়া মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর্তুগরুল গাজীর ছেলে ওসমান খান যখন খলিফা হন তখন তিনি ইউরোপের খ্রিস্টানদেরকে একটা সতর্কবাণী করে দেন, কেউ যদি আল্লাহ রসুলের সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে অবমাননা করে তাহলে হে ইউরোপের খ্রিস্টানেরা তোমরা শুনে রাখো, আমি তোমাদের ইউরোপে একজন খ্রিস্টানকেও জীবিত রাখবো না, সবাইকে আমি কচুকাটার মতো হত্যা করব। কারণ সে সময় ইস্তাম্বুল শহরটি, কনস্টান্টিনোপল শহরটি খ্রিস্টানদের দখলেই ছিল। কিন্তু যুগ যুগ ধরে সকল আমিরগণই স্বপ্ন দেখতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মুখ নিঃসৃত শ্রেষ্ঠ আমিরের গৌরবটি যেন সে অর্জন করতে পারে। এই কারণে ওসমানীয় সাম্রাজ্যের মূল যিনি তিনি হচ্ছেন সুলাইমান শাহ, তারপর তার ছেলে আর্তুগরুল গাজী, তার ছেলে ওসমান খান, এইভাবে সকল নেতারাই স্বপ্ন দেখতেন যে এই শহরটিকে তারা বিজয়ী করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা ছিল অন্যরকম। তাই তিনি মাত্র 24 বছরের এক বালকের হাতে এই শহরটিকে বিজয় দান করেন। আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন সেই মহাবীর সুলতান দ্বিতীয় মুহাম্মদ, যাকে ইতিহাসে মুহাম্মদ আল ফাতেহ উপাধিতে ভূষিত করা হয়। তিনি জন্মগ্রহণ করেন 1432 খ্রিস্টাব্দে আনজিয়ানোপোলে। তার বয়স যখন 11 বছর তখনই তার পিতা তাকে আমাসিয়া শহরের শাসনভার তার হাতে দিয়ে দেয়, যেন সে ছোটবেলা থেকে যেন কিভাবে রাজ্য শাসন করতে হবে এটা যেন সে ছোটবেলা থেকে সে বুঝে উঠতে পারে। পাশাপাশি তাকে
জ্ঞান অর্জনের জন্য তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস গণদের নিকট তাকে প্রেরণ করা হয়। অল্প বয়সে তিনি মহাগ্রন্থ আল কোরআন হেফজ করেন এবং হাদিসের অনেক কিতাবগুলি তিনি হেফজ করেন। তার ছাত্র অবস্থায় তার একজন উস্তাদ আখ শামসুদ্দিন, তিনি তাকে প্রায় সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটিকে তাকে 11 বছর বয়সে তাকে প্রায় সময় শোনাতেন। তাকে বলতেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ফালা নি'মাল জাইসু যালিকাল জাইস। তাকে বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কনস্টান্টিনোপল অবশ্যই একসময় বিজয় হবে, তবে যে আমির এটাকে বিজয় করবে সে কতই না উত্তম আমির, ওই বাহিনীর কতই না সর্বশ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট বাহিনী। মুসনাদ আহমদ, মুস্তাদরাক হাকিম। তো তিনি তাকে বলতেন যে আমি চাই সেই গৌরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিজয়ী আমির, সেই গৌরবটি যেন তুমি অর্জন করো। মোহাম্মদ আল ফাতে তিনি ছোটবেলা থেকেই সেইভাবেই গড়ে ওঠেন। তার বয়স যখন 11 পার হয়ে 12তে এসে পৌঁছল, তখন তার পিতা দ্বিতীয় মুরাদ খান তাকে ওসমানীয় সাম্রাজ্যের সমস্ত মূল সাম্রাজ্যের রাষ্ট্র অধিনায়ক করে তাকে সিংহাসনে বসিয়ে তিনি চলে যান তিনি তীর্থে চলে যান, তিনি ধর্ম থেকে চলে যান। অতঃপর ইউরোপের সমস্ত রাজারা দেখল যে ছোট্ট বালক এই মুহূর্তে ওসমানীয় সাম্রাজ্যে তারা আক্রমণ চালাবে। সালটি ছিল 1443 থেকে 44 সালের দিকে। অতঃপর 12 বছরের বালক মুহাম্মদ তিনি তার পিতাকে সন্ন্যাস জীবন থেকে ফিরে আসার জন্য পত্র লিখলেন, কিন্তু তার পিতা উল্টো ফেরত পত্র পাঠালেন যে তিনি ফিরবেন না। অতঃপর ছোট হলেও চৌকস সেই মুহাম্মদ তিনি পত্র লিখলেন, যদি আপনি শাসক হয়ে থাকেন তাহলে আপনি ফিরে আসেন, আর যদি আমি শাসক হয়ে থাকি তাহলে আমি আপনাকে অর্ডার করতেছি, আমি শাসক হয়ে আপনাকে অর্ডার করতেছি আপনি সন্ন্যাস জীবন থেকে ফিরে এসে আমার সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে আপনি নিযুক্ত হন। অতঃপর তিনি ফিরে আসলেন এবং তিনি নিজেই আবার সিংহাসনে বসলেন এবং সমস্ত ইউরোপের সাথে যুদ্ধ করলেন। ইতিহাসে কসুবার যুদ্ধ প্রসিদ্ধ একটি যুদ্ধ, সেই যুদ্ধে তিনি আবার জয়লাভ করেন। এরপর 1451 সালে তিনি ইন্তেকাল করেন। তার পুত্র মুহাম্মদকে আবার তিনি সিংহাসনে আরোহণ করান। তখন ইউরোপের সেই সকল নেতারা আবার দেখল যে এখন সিংহাসন খালি, ছোট বালক, কিন্তু মোটেও তখন তিনি ছোট ছিলেন না, 22 বছরের তরুণ টকবেগে সেই যুবক। দ্বিতীয়বার মুহাম্মদ আল ফাতে যখন খলিফা হয়ে তিনি যখন মসনদে বসলেন, এবার তার সেই স্বপ্ন পূরণের সুযোগ হয়ে গেল। তিনি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী কনস্টান্টিনোপল বিজয় করবেন, তিনি পুরো দমে প্রস্তুতি নিতে লাগলেন এবং 1493 সালে তিনি এটাকে বিজয়ী করেন।
হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সেই কনস্টান্টিনোপল বিজয়ী হলো। এই শহরটিকে বিজয় করতে গিয়ে অনেক মুসলমানের, অনেক মুসলিমের প্রাণ দিতে হয়েছে। তুরস্ক এবং কনস্টান্টিনোপলের মাঝখানে যে একটা নদী রয়েছে বসফরাস প্রণালী, বসফরাস প্রণালীর উত্তর দিকে রয়েছে গোল্ডেন হর্স। এখান দিয়ে ইউরোপরা মোটা শিকল দিয়ে তারা বেড়িবাঁধ বাঁধে যেন ওসমানীয়রা সেখানে না আসতে পারে। আল্লাহু আকবার। ওসমান খান অনেক পরিকল্পনা করে তিনি আবার কি করলেন, জলের নৌকা ডাঙ্গায় নিয়ে আসলেন। জলের সেই বিশাল আকৃতির জাহাজগুলোকে তিনি ডাঙ্গায় নিয়ে আসেন। তিনি কি করলেন, 10 কিলোমিটার অন্তর, 10 কিলোমিটার দূরবর্তী এই পথকে, স্থলপথকে তিনি কি করলেন, উপরে কাঠ বিছিয়ে পিচ্ছিল করে দিলেন এবং সেই কাঠের উপর দিয়ে জাহাজগুলোকে টেনে টেনে আবার বসফরাস প্রণালীতে সেখানে ফেলেন এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কষ্টের বিনিময়ে তাকে বিজয়ী করেন। তিনি যখন বিজয়ী বেশে, কনস্টান্টিনোপল বিজয়ী বেশে তিনি প্রবেশ করলেন, তিনি কনস্টান্টিনোপলের নতুন নামকরণ করলেন ইসলামবুল, অর্থাৎ ইসলামের শহর। সেই ইসলামবুল থেকে আজকের আধুনিক ইস্তাম্বুল। সেই ইস্তাম্বুল শহরটি আজকে তুরস্কের আন্ডারে রয়েছে, অর্থাৎ এই ইস্তাম্বুল শহরটি পড়েছে আপনার এশিয়ায়, আর তুরস্ক পড়েছে ইউরোপে, যাকে বলা হয় ইউরেশিয়া। তো যাই হোক, এই ইস্তাম্বুল শহরেই ইসলামের অনেক গৌরব নিমজ্জিত রয়েছে। এর অন্তর্ভুক্ত অন্যতম একটি মসজিদ হচ্ছে সেই আয়া সোফিয়া মসজিদ, যেটা ওসমান খান যখন ইস্তাম্বুল বিজয় করলেন, সাধারণভাবে যদি কোনো একটা রাষ্ট্র দখল করা হয় তখন এর ভিতরে স্থাবর অস্থাবর সবগুলো সম্পত্তি ওই অধিনায়কের হয়ে যায়। কিন্তু পরবর্তীতে যেন খ্রিস্টানেরা বলতে না পারে যে জোরপূর্বক তারা আমাদের মসজিদ দখল করেছে, আমাদের গির্জাটিকে দখল করেছে, এই কারণে মোহাম্মদ আল ফাতেহ তিনি কি করলেন, তার নিজস্ব অর্থায়নে কয়েক লক্ষ টাকার তৎকালীন সময় স্বর্ণমুদ্রার বিনিময়ে তিনি তৎকালীন সময়ের খ্রিস্টান পাদ্রীদের কাছ থেকে এই আয়া সোফিয়া গির্জাটিকে তিনি ক্রয় করেন এবং মসজিদ হিসাবে তিনি এটাকে ওয়াকফ করে দেন। আলহামদুলিল্লাহ। তাই এখন 1453 সাল থেকে 1923 সাল পর্যন্ত প্রায় 500-550 বছর পর্যন্ত এই মসজিদটি মুসলিমদের মসজিদ হিসাবেই ছিল। এরপর যখন তুরস্কের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খিলাফত বিলুপ্ত হয় কামাল আতাতুর্ক পাশার হাত ধরে, কামাল আতাতুর্ক পাশা, এই কামাল পাশা ইসলামকে তুরস্ক থেকে একেবারে নিমিষেই ধূলিসাৎ করে দেয় এবং সে নাস্তিক্যবাদ, পুঁজিবাদ, ইহুদিবাদ সে কি করে সেখানে কায়েম করে। সেই 1923 সাল থেকে শুরু করে এই মসজিদটি 1923 সাল থেকে 35 সাল পর্যন্ত এটাকে আস্থা বলে পরিণত করা হয়। নাউজুবিল্লাহ। এই মসজিদটিকে সে কি করে গরু ছাগল রাখার এরকম আস্থা বলে পরিণত করে। এরপর 1935 সালে সে এটাকে ঘোষণা করে একটা মিউজিয়াম, একটা জাদুঘর হিসেবে সে ঘোষণা করে এবং আজকের গত কয়েকদিন যাবৎ পর্যন্ত এটা মিউজিয়াম বা জাদুঘর হিসেবে এটা ছিল। রিসেপ তাইয়েব এরদোগান এটাকে আবার মসজিদ হিসেবে তিনি এটাকে আবার ঘোষণা করে। এই নিয়ে সারা পৃথিবীতে আলোচনা সমালোচনা চলছে। তো এই আলোচনা সমালোচনার মূল কেন্দ্র করে আজকের আমাদের এই আলোচনা। এটাই আমি প্রমাণ করতে যাচ্ছি যে এটা কোনো গির্জা নয়, এটা কোনো জাদুঘর নয়, এটা মসজিদ। কারণ আমাদের নেতা মোহাম্মদ আল ফাতেহ তার নিজের অর্থায়নে এটাকে তিনি ক্রয় করেন খ্রিস্টানদের কাছ থেকে এবং ক্রয় করার পর তিনি এটাকে মসজিদ হিসেবে ওয়াকফ করে দেন। অথবা এটা মসজিদ, এটা কোনো গির্জা নয়, এটা কোনো মিউজিয়াম নয়। এ সকল নাস্তিকদের
সাথে সাথে আমাদের কিছু সংখ্যক সরল পান মুসলমানও তাদের পক্ষাবলম্বন করার কারণে তারাও মুনাফিক এবং কাফেরে পরিণত হচ্ছে। অতএব এই আয়া সোফিয়া মসজিদটি অবশ্যই মসজিদ, এটা আমাদের একটা মুসলমানদের আসলে একটা গৌরব যে আমরা দীর্ঘ 91 বছর পর আবার এটাকে আমরা মসজিদ হিসেবে পেয়ে অবশ্যই আমরা খুশি। এই কামাল পাশার কারণে ইসলামের কত যে ক্ষতি হয়েছে এটা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। এই কামাল পাশা যেই তুর্কিস্তানে, যেই তুরস্কে 600 বছর পর্যন্ত মুসলমানেরা রাজত্ব করেছিল, সে এক নিমেষে এগুলোকে ধূলিসাৎ করে দেয়। এই কামাল পাশাই অসংখ্য মুসলমানকে হত্যা করে, যেই ইসলামিক খলিফা ইসলামের খিলাফত ছিল যেখানে, এখানে আজান দেওয়া নামাজ পড়া নিষিদ্ধ ছিল। কেউ যদি আজান দিত, কেউ যদি নামাজ পড়তো প্রকাশ্যে, তাকে হত্যা করা হতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এরদোয়ানের মাধ্যমে আবার তুরস্কে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করেন এবং তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও যেন ইসলামের বিজয়ী এনে দেন। তিনি যদি চলেও যান, তারপরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যেন কোনো নেতাকে আবার পাঠিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের এই দোয়াগুলো কবুল আর মঞ্জুর করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক বোঝার এবং হকের পর থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা মুসলমান, আমাদের পিছনের গৌরব ইতিহাস আমাদের পড়া দরকার। আমরা আসলে আমাদের নিজেদের পরিচয়, আমাদের নিজেদের পিছনের যে গৌরব, সেটাই আমরা জানি না। এই এরদোয়ান ক্ষমতা আসার পর তিনি আবার প্রথমে মনোযোগ দিলেন যে আমাদের মুসলিমদের গৌরব ইতিহাসগুলোকে দিয়ে মুভি করা দরকার, ইসলামিক ছবি করা দরকার, এবং তিনি সেগুলো করলেন। আমাদের এই যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে অশ্লীল ছবি সিনেমা দেখে। সকলকে মুসলমান হিসেবে সকলকে বলবো, যদি মুভি দেখতেই হয় তাহলে আমরা ইসলামিক মুভি দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যেই মুভি, দ্য মেসেজ, এই ছবিটা আমরা দেখতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর। আমরা যদি আরও মুভি দেখতে চাই তাহলে ইউসুফ আলাইহিস সালামের সেই জীবনীকে কেন্দ্র করে একটি ইসলামিক মুভি করা হয়েছে, সেটা আমরা দেখতে পারি। আমরা যদি মুভি দেখতে হয় তাহলে সালাউদ্দিন আইয়ুবী, মহাবীর সালাউদ্দিন আইয়ুবীকে, যিনি এই বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন 1087 সালে, তার জীবনী নিয়ে মুভি করা হয়েছে, সেটা আমরা দেখতে পারি। ওসমানীয় সাম্রাজ্য আমরা অনেকেই জানি না, সেই তুরস্কের ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাস নিয়ে মুভি করা হয়েছে আর্তুগরুল গাজী হিসেবে, এবং আপনার ইউটিউবে সার্চ দিলেও পাবেন যে সুলতান মোহাম্মদ আল ফাতেহ লিখে সার্চ দেন, সেই জীবনীগুলি আমরা পড়ি, তাহলে আমাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। আমরা জানতে পারবো যে আমাদের পিছনের ইতিহাসগুলো কি। আমরা যদি আমাদের পুরনো ইতিহাস জানতে চাই তাহলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জীবনী নিয়ে ইসলামিক মুভি করা হয়েছে, সেগুলো আমরা দেখতে পারি। তাহলে আমরা আমাদের মুসলিম হিসেবে আমাদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য আমরা জানতে পারবো। আমাদের ঈমান, এগুলো দেখলে ঈমান অবশ্যই বৃদ্ধি পাবে। তো যাই হোক, এই ছবিগুলো নিয়ে আহলে হাদিসদের কিছু সংখ্যক আলেমের কিছু উস্কানি আছে, যে তারা মনে করে যে এটা দেখা ঠিক হবে না, কারণ এগুলোর মধ্যে মহিলাদের ছবি আছে, যে কারণে। এটাও আমি বলে দেই, কারণ যারা এই মুভিগুলো করেছে তারা চেষ্টা করেছে ওই আমলে, ওই যুগে যেভাবে ছিল ঠিক হুবহু সেভাবে করার, তাহলেই এটা সুন্দর হবে। তাই বলছে যে এটা আসলে নাজায়েজের বিষয় নয়, অবশ্যই এগুলো আমাদের দেখা উচিত, তাহলে আমাদের ঈমান আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।